নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের সব থেকে ব্রেকিং খবর, সেই ব্রেকিং খবরটা কি, আজকে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা ঘোষণা করেছেন। আজকে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পরে আজকে ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেটা প্রথমে উনি শেয়ার করেছেন। সেটা কি, খিলঞ্জিয়া এর স্বার্থে আসামে নেওয়া হয়েছে এক বিশেষ সিদ্ধান্ত। যে সকল অঞ্চলে খিলঞ্জিয়া সংখ্যালঘু হিসাবে আছেন তাদের নিজের নিরাপত্তার জন্য উনারা আর্ম লাইসেন্স আবেদন করতে পারবে। দর্শকবৃন্দ, দেখা গেছে এখন আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশি যারা আছেন অবৈধভাবে যারা বাংলাদেশি আছেন তাদেরকে সবাইকে এখন পাকড়াও করে পাঠানো হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। যে সকল অঞ্চলে খিলঞ্জিয়ারা আছেন, যারা খিলঞ্জিয়া বলতে আপনাদের অসমিয়া, থলুয়া জনজাতি, এই সকল লোক যারা আছেন, যেখানে দেখা গেছে যে সেখানে খুব কম পরিমাণে উনারা আছেন এবং উনারা বহু বছর ধরে উনারা প্রতারণার শিকার হয়ে উনারা বাড়িঘর ছেড়ে জমি জায়গা বিক্রি করে অন্যত্র চলে যাচ্ছেন। তো সেই সকল পরিস্থিতিতে যাহাতে তাদের জানের ভয় থাকে, সেই সকল পরিস্থিতিতে উনারা হয়তো কোনো ধরনের নিরাপত্তার জন্য যদি উনারা চান আর্ম লাইসেন্স, বন্দুক কেনার জন্য যদি লাইসেন্স চাইছেন, তাহলে সেই লাইসেন্স সহজেই লাভ করতে পারবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। উনি জানিয়ে দিয়েছেন ভারত বাংলাদেশের বর্ডারে থাকা যে সকল খিলঞ্জিয়া যারা আছেন, যারা নিরাপত্তায় ভুগছেন, উনাদের জন্য এই সুবিধা দেওয়া হবে। নগাঁও, ধিং, গোয়ালপাড়া, ধুবড়ি, মরিগাঁও, লাহরিঘাট, বরপেটা, দক্ষিণ শালমারা, এই সকল অঞ্চলে যে সকল খিলঞ্জিয়ারা আছেন সংখ্যালঘু হয়ে কম পরিমাণে, উনারা এই সুবিধা পেতে পারবেন বলে মুখ্যমন্ত্রী সেই ঘোষণাটা করেছেন। এখন জেলায় জেলায় অবৈধ বাংলাদেশিকে পকড়াও অভিযান চলছে। সেই পকড়াও অভিযানের জন্য প্রত্যেক জেলার এসপিকে ডাইরেক্ট সরকার থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে অবৈধ বাংলাদেশিকে পকড়াও করে তাদেরকে ধরার জন্য। দর্শকবৃন্দ, তো আপনারা এই আসাম সরকারের এই সিদ্ধান্তটাকে আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। এটা কেমন লাগলো সেই সিদ্ধান্তটা? দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়ার ইন্দো বাংলা যে সীমান্তবর্তী অঞ্চল জালালপুর, সেই জালালপুরে 5টি অটোতে সেই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দর্শকবৃন্দ, স্থানীয়রা সন্দেহ করে অটোর ভিতরে কিছু মানুষকে সেই বর্ডার দিয়ে যাওয়ার সময় উনার সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করার পরে উনারা জানতে পারেন প্রায় 35 জন অবৈধ বাংলাদেশি, যারা কোনো না কোনো কাজের জন্য ভারতে এসেছিল, এসে এখানে যে কোনো ইনকামের কারণে হোক বা যে কোনো কারণে হোক এখানে সমস্ত পরিবার সহ এসেছিল। তো এখন যেহেতু বাংলাদেশি পকড়াও অভিযান চলছে, সে সময় উনারা হয়তো ভয়ে পালানোর চেষ্টা করছিলেন। সে সময় স্থানীয় যারা সেই জালালপুর অঞ্চলে যারা স্থানীয় মানুষ, সেই গাড়িগুলোকে আটকিয়ে পুলিশকে খবর দেয়, পুলিশের কাছে তাদেরকে সমঝিয়ে দেওয়া হয়েছে। সেই গাড়িগুলোতে মহিলা, ছোট ছোট বাচ্চা সহ পুরুষরাও ছিলেন। দর্শকবৃন্দ, কোন জায়গার বাসা জানি না। কত টাকা তাও বলতে পারো নাই। তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ, গুজরাট কই পাইতে? গুজরাটের প্রেসিডেন্ট জিও কে, সিএম কে, প্রধানমন্ত্রী জিও কে, মুখ্যমন্ত্রী কে? শেহজাদ খান। গুজরাটের আমরা যেখানে থাকি ওখানে আদি বাড়িটা কই কোন না? আশা কোন জায়গা? কই? রোহিঙ্গা, মায়ানমার। তো মায়ানমার তোমরা দেখতে দেখা যায়। নেই ভাই, গুজরাট। ভাই দিকে তুলছ না, ভাই দিকে তুলছ না। ও করে ও যে উত্তর আছে দুগুণ ও করে তুল। ও ভাই দিকে তুল। ইনো তুলতে না, ভাই দিকে তুল। হিন্দু মানুষরা এরকম যদি কোনো ধরনের অবৈধ বাংলাদেশি যদি আপনাদের আশেপাশে যদি দেখছেন, তাহলে আপনারা নিশ্চয়ই আপনার পার্শ্ববর্তী থানা আপনারা ইনফর্ম করে দেবেন। আপনারা জানেন যে কোনো অবৈধ বাংলাদেশি আছে, তার কোনো নথিপত্র নেই, ডুপ্লিকেট নথিপত্র বানিয়েছে। তো এরকম যদি কেউ দেখছেন তাহলে তাড়াতাড়ি আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, বদরপুরের যে গ্যামন ব্রিজ, সেই গ্যামন ব্রিজ এখন রিপেয়ারের কাজ চলছে। সেই রিপেয়ারের কাজ চলাকালীন একটা রেল বিভাগের তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। গুয়াহাটি থেকে দুর্লভছড়া যে এক্সপ্রেস ট্রেন যেটা,
সেই এক্সপ্রেস ট্রেনটি ৪৫ দিন হিলারা এবং সুকৃতিপুর যেটা আছে সেই সুকৃতিপুরে থামবে, যাতে স্থানীয়দের যাতায়াতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। দর্শক, স্থানীয় মানুষের সেই যাতায়াতের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 2 দিন আসাম সহ বরাক ভ্যালিতে বিভিন্ন প্রান্তে প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হওয়ার সম্ভাবনা। অরেঞ্জ অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট এবং রেড অ্যালার্ট জারি। দর্শক, রেড অ্যালার্ট আমাদের বরাক ভ্যালিতে জারি, প্রচন্ড বৃষ্টিপাত, ঝড় তুফান হবে। 30 তারিখ পর্যন্ত বরাক ভ্যালি, ডিমা হাসাও, ওয়েস্ট কার্বি আংলং এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দর্শক, তাই আপনারা সতর্ক থাকবেন। শুধু রেশন কার্ড থাকলেই সরকারি ঘর পাবেন না, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয়। শুধু রেশন কার্ড রয়েছে বলে আপনারা সরকারি ঘর পাবেন না, বলে দিয়েছেন যাদের কাঁচা ঘর আছে উনারাই সরকারি ঘর পাওয়ার যোগ্য, মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জানিয়েছেন প্রতিটা গ্রামে গ্রামে এখন একটা গাঁও সভা হবে। এখন যারা যারা আবেদন করেছেন যে গাঁও সভাতে আবার রিভেরিফিকেশন হবে। যদি দেখা যাচ্ছে কোনো ব্যক্তির সেই সরকারি ঘর আছে, আগের ঘর আছে, ভালো ঘর আছে, আবার সে আবেদন করছে, তাহলে যোগ্য হবে না। যাদের কাঁচা ঘর থাকবে তারাই পাবে সেই সরকারি ঘর বলে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় সেটা জানিয়েছেন। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে ডক্টর মুজিবুর রহমান কাপড়ের উপর 10% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। গতকালকে করিমগঞ্জ থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে। করিমগঞ্জের বাইপাসে মেয়ে সেজে 2 যুবক ঘোরাঘুরি করছিল। দর্শক, মেয়ে সেজে মেকআপ করে, লিপস্টিক লাগিয়ে, ঝুমকা লাগিয়ে, একদম সম্পূর্ণ মেয়ে সেজে উড়না বেঁধে, দর্শক যেমন দেখলেই মনে হবে মেয়ে, ঘোরাঘুরি করছিল। তো স্থানীয় মানুষেরা তাদেরকে দেখে সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে পরে দেখা যায় সেই 2টা মেয়ে নয়, সেটা ছেলে। দর্শক, তারপরে সেই স্থানীয় মানুষেরা পুলিশকে ডেকে তাদেরকে পুলিশের হাতে সঁপিয়ে দিয়েছে। দর্শক, বাইপাসে হাঁটাহাঁটি করতে সাবধান, হয়তো মেয়ে হয়ে ছেলেরা হয়তো আটকাবে, হয়তো কোনো ধরনের ঘটনাও হওয়ার সম্ভাবনা, তাই একটু সতর্ক করবেন, নিজের ছেলে মেয়েদেরকেও সতর্ক করবেন। দর্শক, শিলচরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর মারধরের একটা ঘটনা সামনে আসে। দর্শক, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন করে থানায় গিয়ে একটা FIR দায়ের করা হয়েছে। শিলচর যে হার্ট কেয়ারের উল্টো দিকে আরশ মেডিকেল হলের সামনে 9:30 নাগাদ গতকালকে ডাক্তার ভিজিট করার জন্য একজন সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওনার টিম সহ সেখানে বাইক রেখে নাকি গেছিলেন। তারপরে আসার সময় উনি ফেরার সময় দেখেন ওনার বাইকের জিনিসপত্র ফেলে দেওয়া হয়েছে, বাইককে ফেলে দেওয়া হয়েছে, এরকম কিছু একটা ঘটনা। তারপরে যে সময় আটকানোর জন্য যায় সে সময় নাকি 3-4 জন মানুষ এসে, যুবক এসে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে মারধর করার অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শক, শুনে নিন কি ঘটনাটা ঘটেছে। ঘটনাটা কালকে 27 মে রাত্রে ধরেন 10:15টার সময় আমি, আমার কলিগ, আরও অন্যান্য কলিগরাও এখানে উপস্থিত আছিল। আমরা বাইকটা এখানে পার্ক করা আছিল। তার স্কুটির উপর থেকে তার ওয়ার্কিং ব্যাগটা, তার হেলমেটটা এবং স্যাম্পুলের যেগুলো ব্যাগ আছিল সবগুলা একটা মানুষে রাস্তার মধ্যে ফালাই দিছে। স্কুটিটারও ইভেন পার্কিং সাইড থেকে রাস্তার মাঝখানে নিয়ে ফালাই দিবার চেষ্টা করছে। ওই সময় আমরা দেখছি, আমরা এই সময় প্রটেস্ট করছি, তখন খুব বাজেভাবে গালিগালাজ করছে আমরারে করিয়া। আশেপাশ থেকে তার আরও মানুষ ডাকিয়া লইয়া আইছে, তারা চাকু, দা, এরপরে দিকে পাথর লইয়া, রড লইয়া আমরা উপরে অ্যাটাক করছে। তারা 2জনে সামনে থেকে আমরা সরাইতে সক্ষম হয়েছি, কিন্তু আমার উপরে অ্যাটাকটা হয়ে গেছে। আমার মাথার মধ্যে, এখানের মধ্যে চাকু বা পাথর কিতা দিয়া মারছে এটা এক্স্যাক্টলি আমি দেখছি না। এখানের মধ্যে হয়েছে পিছন দিক থেকে মারছে। এটার কিবা CCTV ফুটেজ আপনারা ইয়ের মধ্যে দিকে পুলিশে ভেরিফিকেশনে বাইরে দিতে পারবো। তো আমরা এখানের মধ্যে লাইফ সেভিং ড্রাগ লইয়া আমরা কাজ করে গিয়া ডক্টরের এখানে দেওয়া যায়। এখন এরকম যদি আমরা উপরে হয়, এটার লাগে আমরা একটা করছি, FIR করা হয়েছে, তার অ্যারেস্ট আমরা চাই। থানা থেকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্টের করছে, অ্যাসুরেন্স দিচ্ছে। শ্রীভূমিতে আবার চুরির ঘটনা। ঘন ঘন শ্রীভূমিতে চুরির ঘটনা ঘটছে। শ্রীভূমির আজাদসাগর রোডের বাসিন্দা গোবিন্দ গোস্বামীর বাড়িতে চুরের দল প্রায় 2 লক্ষ টাকার সোনার অলংকার নিয়ে চলে যায়। বাড়িতে লোক থেকেও জানতে পারেননি। মানে চুরের উপদ্রব এখন শ্রীভূমির শহরে বেড়ে গেছে। লালা থানার পুলিশের বৃহৎ সাফল্য। আব্দুল্লাপুর 2য় খণ্ড থেকে 12টি সাবানের বাক্স থেকে সন্দেহভাজন হিরোইন
সহ দুজনকে গ্রেফতার করেছে। দুজনের নাম হচ্ছে আলাউদ্দিন লস্কর এবং দিলবার হোসেন মজুমদার। স্থানীয় মানুষ যারা আছেন তাদের মতে তারা দুজন নাকি এর আগে থেকেই এই নেশা জাতীয় দ্রব্যের কারবার করতো। দর্শকবৃন্দ, অবশেষে পুলিশের জালে পড়লো সেই দুজন যুবক। স্ত্রী ডাইভোর্সের সময় স্বামীর কাছে মেইনটেনেন্সের টাকা চাইতে পারে না যদি ডাইভোর্সে যদি স্ত্রীর যদি ভুল থাকে, যদি স্ত্রীর ভুলে যদি বিবাহ বিচ্ছেদ হয়, যদি স্ত্রীর ভুলে কোনো ধরনের বিবাহ বিচ্ছেদ হয় বা ডাইভোর্স হয়, তাহলে স্ত্রী কোনো কারণেই সেই নিজের স্বামীর কাছে তাদের মেইনটেনেন্সের জন্য টাকা চাইতে পারবে না, এরকম একটা রায় দিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।